দুনিয়ার মানুষরা আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী। দুনিয়ার সব নেতার চরিত্রে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যেই মানুষটা উম্মতরে রাইখা কোনোদিন জান্নাতের খাবার পেটে দেয় নাই, যেই মানুষটা উম্মতের চিন্তায় কোনোদিন বাবার নামাজ কামাই দেয় নাই, সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কাঁদতো, মালিক রে আমার উম্মতরে মাফ কইরা দাও। দুনিয়ার সব নবী হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত হায়াত পাবে 65 বছর। এই 65 বছরের জিন্দেগিতে আমার গরিব উম্মত গুলা কি করব? রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করব। আরে ভাইজান রে, আমার বিশ্ব নবী জানে তার উম্মতরে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন। আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ। ওই নবীর চরিত্র নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, ওর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা তারে ছেড়ে দিবে? বিএমপি আলারা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে ছেড়ে দিবে? আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব? পৃথিবীর সব মন্ত্রীর বাবা, পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা, দুনিয়ার সব মুসলমানের বাবা, দুনিয়ার সব জান্নাতি মানুষের সভাপতি, যিনি জান্নাতের সভাপতিত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার সেই নবীরে গালি দিলে কথা বলি না। এ টর্কির যুবকরা, হাতটারে উঁচা করে আমার মাওলারে অন্তত দেখায়া দাও। এ মুফাসসির, তুই আমার নবীরে গালি দাস। এ আসাদ নূর, তোর বাড়ি বরিশাল আমতলি, তুই আমার নবীরে গালি দাস। যদি আমার নবীরে গালি দিতে লন্ডনে বসে এত সাহস পাস, মায়ের কোলের দুধ খাইয়া থাকলে বাংলাদেশে আইসা দেখ। ঠিক না বে? ঠিক। তোরে গড় নদী পার হইতে দিব না, ট্যাকের হাট পার হতে দেব না। আমি ট্যাকের হাটের বলে আমি তোরে ট্যাকের হাট পার হতে দেব না, এয়ারপোর্টে পার হতে দেব না। আমার নবীরে গালি দিলে তোরে দুনিয়ায় পয়সা রাখা আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মুসলমান হাসবে না, শুধু আমার দিকে তাকাও। এই ছেলেটা যে আওয়াজ দেয়, তুমি পারো না, বসে থাকো। নবীর ইশক যখন কারো অন্তরে গালেব হয়, পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারে না। চরমনাইর মাঠে কেন পাগলগুলো লাফায়? উজানির মাঠে কেন লাফায়? শশিনার মাঠে কেন লাফায়? ওরা কি পাগল? না, ওরা আল্লাহর পাগল। আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, এই পাগলগুলার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা মনে রাখো। তোমার চাইতে যারা লাফায়, মান সম্মান তাদের কম না। কত জজ সাহেবরে দেখছি চরমনায় আল্লাহর কুতুবের বয়ান শুনা পাগলের মতো লাফাইতে। কত ওসিরে দেখছি স্টেজের ভিতরে লাফ শুরু করে দিছে। শশিনা আল্লাহর কুতুব যখন বাজান রে, যেই জনম দক্ষিণী মা, জনম দুখুমিয়া বাবার মতো দামি, এই জগতে কেহ নাই রে। মায়ের মতন দরদিনী, বাবার মতন দরদিনী, এই জগতে নাই। মা বাবা বলে ডাক দিলে গো
আল্লাহ খুশি হোক। বাবা কি জিনিস, চেয়ারম্যানের কলিজাটা ফাইরা দেখো, এই কয়েকটা বছর বাপ বলে ডাকতে পারে না। মিছিল মিটিংয়ে যেখানেই যাক, রাত 2টা আইসাও দেখতো জানালার পাশে বাবা দাঁড়াই রয়েছে, আমার চেয়ারম্যান আসছে কিনা। ঠিক না বে ঠিক? আজকের দাঁড়াইয়া কেউ অপেক্ষা করে না, আজকের সেই সুন্দর সুন্দর উপদেশ কেউ দেয় না। এত রাত করে কোনো মিছিল মিটিং করবা না। সন্তানের কাছে, সন্তান বাবা মায়ের কাছে কোনোদিন বড় হয় না। কথা বলো ভাই, কথা বলো। তুমি 1 কোটি বার হজ করবা, বাবার দিকে একবার তাকাবা। হজের টাকায় ভেজাল থাকলে কবুল নাও হতে পারে, কিন্তু বাবার চেহারার থেকে সুন্দর মেজাজে তাকাইছিলা, আমার মওলা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরছি, আমি ছোট্টকালে মা হারাইছি। আমার ওয়াজটা মায়ের দিকে বেশি হয়, আর মায়ের ওয়াজ না করলে যুবক এখন মার সাথে বেঈমানি করে, বাবা মায়ের বাদ দেয় না। সব নামাজ রোজা গোল্লায় চলে যাবে যদি বাবা মার বর্দ অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কথা বলো না কেন? 2 সপ্তাহ আগে এয়ারপোর্ট 300 ফুট রোডের উপরে বৃদ্ধা 65 বছরের মায়ের এক অফিসার ফেলাই দিচ্ছে। ফেসবুকে দেখো নাই? এই মায়ের টুকাইয়া একটা রিক্সা চালকের বিবি রিক্সায় করে যখন বাড়িতে রওনা দিছে, সাংবাদিকরা জানতে পেয়ে তার বাড়িতে মিডিয়া গেছে, জিজ্ঞেস করছে আপনি কি চান? মা কাঁদে আর বলে আমার জাদুরে এক নজর দেখাও, আমার পোলাটারে এক নজর দেখাও, কই আছে? যুবক, আমি তোমার 2টা পাও ধরছি। ইলিয়াস রহমান জিহাদি কয়দিন বেঁচে থাকবে আমি জানি না। এই মাহফিলে কত লোক ছিল, এই মাহফিল শুরু লগ্নে আজকে অনেকেই নাই। এই চেয়ারম্যান সাহেবের বাবা আব্দুল খালেক সাহেব, আমি যখন প্রথম আজ থেকে 8 বছর আগে আসি, আমার এই ওয়াজটা রাস্তার উপরে দাঁড়াইয়া পায়ে ব্যথায় বসতে পারে না, 3 ঘন্টা আল্লাহর বান্দা ওই রাস্তার উপরে বয়ে বয়ে চেয়ার পাইতে কাঁদছিল। আমি এখনো তার ইতিহাসটা বলি নাই। সেই চেয়ার এখনো হয়তো জমিনে আছে, সেই জমিন রাস্তা এখনো আছে, আব্দুল খালেক সাহেব নাই। কথা বলেন না কেন? আজকে তার স্মৃতি মনে করছে, আজকে ওয়াজে আইয়া ওই ইমাদুলকে বাসায় বসে বলছে আজকে চেয়ার ঠিকই আছে, আজকে রোড গার্ড ঠিকই আছে, তার ছেলে আছে, ঘর আছে, বাড়ি আছে, তার চাতালে ওয়াজ হইতেছে। আজকে যদি দেখতো ব্যাপারী পাড়ার ওয়াজ, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের স্মরণের ওয়াজটা এখন আমার চাতালে হইতেছে, বুকটা কলিজাটা ভরে যাইতো। কথা কন না কেন? তার পছন্দের বক্তারা আসছে, কারণ আমার ওয়াজ শুনে সে কেঁদেছিল, পছন্দ না হইলে কামতো না। আজকে আমরা তো সবাই আসছি, কিন্তু সে তো নাই। বাজান রে, এই জন্য সব সময় মনে রাখবেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা আদর করে তোদের আমি ইদরায় বানাইছি, আমি আল্লাহ তোদের ভাবে বন্ধু হয়েছি। আল্লাহর সাথে বড় বন্ধু কেউ আছে? জোরে কর, আরো জোরে। আমি দেখছি অনেক বাবাদের চোখে পানি, 10 মিনিটের ভিতরে যাদের চোখে পানি আর সেই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চোখের পানি কোনোদিন অভিনয় দিয়ে আনা যায় না বোঝানো। চোখের পানি কোনোদিন চোখের পানি অভিনয় করে আনা যায় না। টাইগার বাম দিয়া, লোশন দিয়া নায়ক নায়িকারা ডুপ্লিকেট পানি তৈরি করে অক্সিজেনের দ্বারা, আর জাহান্নামের আগুন হারাম করার জন্য এই কলিজা ফাইটা চোখ দিয়ে বাইর করে আমার মওলা। কথা বলেন না কেন? আর এই পানিটার মতো দামি পৃথিবীতে কোনো পানি নাই, এই পানিটার মতো পৃথিবীতে দামি কোনো জিনিস নাই। হীরা বলো, জওহর বলো, পান্না বলো, স্বর্ণ বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, সবচেয়ে দামি হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি। ভাইজান, আমিও মাহারা সন্তান, আপনারা অনেকে মাহারা সন্তান। স্টেজের পিছনে কথা হয়,
এই ভলান্টিয়াররা ডাইন পাশে কথা হয়, এই বোরকার ওই পাশে, পর্দার ওই পাশে। একটা আওয়াজ হলে কিন্তু আমার কষ্ট হবে কথা বলতে। একসাথে বলবেন বাবা আমিও দুঃখু মিয়া, আপনারাও মাহারা দুঃখু মিয়া। দুই দুঃখু মিয়া যখন এক হবে আমার আল্লাহর একটু মায়া লাগবে, তাই না বাজান? কত মা আজকে দলে দলে ওয়াজ আইছে, যারা আপনার মা হারাইছেন, আপনার মা তো আসে নাই, আপনার বাবা তো আজকে আসে নাই। এই ওয়াজে একদিন আপনার বাবাও আসতো, এই টর্কির মুসলমান। শুধু এই কথাটা মনে করে আমার বাবা আজকে আসতো, আমার আব্বা আজকে নাই। এই চিন্তাটা করে শুধু আল্লাহকে একটা দরখাস্ত দিয়ে দেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। কয় তারিখ? জোরে কন, আরো জোরে। কয় তারিখ? মুসলমান জানো না তো, যেই মানুষটারে দুনিয়ায় না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, সেই মানুষটা। কারণ আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, আমার নবীর মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ। কি বলেন উলামা একরাম? কথা বলেন না? আমার নবী 8ই রবিউল আউয়াল থেকে নিয়ে 12ই রবিউল আউয়ালের যে কোনো একটা দিন দুনিয়া আসছে। তাহলে যদি 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে নবী দুনিয়া আসে রবিউল আউয়াল মাসে, তাহলে আজকে 9 তারিখ। আর ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি আমার নবীর আলোচনা রবিউল আউয়াল মাসে যত বেশি করবে, যত আমল করবে, আল্লাহ তার ডিমান্ড তত বাড়ায় দিবে। তাহলে আমার নবীর আলোচনা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছে, আমার আল্লাহ আমার নবীর আলোচনা করছে। পৃথিবীতে কোন নবীর এত প্রশংসা আমার আল্লাহ করে নাই, যত আলোচনা আমার নবীর আল্লাহ নিজে করেছে। অতএব আমি কয়েকটা আমার আল্লাহর কথা পড়বো, আপনি আমার সাথে পড়বেন, পারবেন না? আমার আল্লাহ আমার নবীর প্রশংসা যা করছে কোরআনে, তাই আমি কব। আপনার জবান দিয়ে যদি আল্লাহর কথাটা বের হয়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ স্বয়ং যারে আপনার আমরা আমারে বানাইছে, নবীরে বানাইছে, সেই আল্লাহ যদি তার প্রশংসা করে, আপনি করবেন না? সবার জবান দিয়ে আমার সাথে পড়বেন, যদি না পারেন তারপরে মুখটা লাড়াচাড়া করবেন, এতেও সব হইব। পারবেন তো? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনাদের জানা আছে কিনা জানি না, কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার দিবেন, আল্লাহ আপনার কলবের দিলের ময়লা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পুরস্কার রাখবেন, আপনার বড় বড় রোগ শোক থেকে হেফাজত করবেন। কেন আমার আল্লাহ আল্লাহু আকবার অনেক খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। জোরে কোন? মক্কায়। কোথায়? মক্কায়। এই সূরাটি নাযিল হয়েছে জাবাল আবি কুবাইসের ঢালুতে। জাবাল আবি কুবাইস যারা চিনেন, হজ করতে গেছেন, আমার আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম পাহাড় নামে যেই শব্দটা তৈরি করে, কারণ দুনিয়া বানাইবার সময় পাহাড় ছিল না। মারহাবা কোন? দুনিয়াটা কসুরির ট্যামের মতো ভাসতে ছিল। দেখা গেছে ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশে, বাংলাদেশ পাকিস্তান এসে পড়ছে, নিচে হলো পানি, কিছুই নাই খুঁটা দেওয়ার মতো। তখন আমার আল্লাহ দুনিয়া যেন ভাইসা না যায়, এই জন্য ওয়াল জিবাল আওতাদ, আল্লাহ কোরআনে বলেন আমি জমিনকে খুঁটা স্বরূপ পাহাড় বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম খুঁটা স্বরূপ যেই পাহাড়টা বানায়, এটার নাম হলো জাবাল আবি কুবাইস। কি নাম? জাবাল আবি কুবাইস। এই যে আজকে জানলেন একটা ইলম, তাফসিরে না আসলে তো জানতেন না। সর্বপ্রথম যেই পাহাড়টা আমার আল্লাহ খুঁটার জন্য বানায়, এটার নাম জাবাল আবি কুবাইস। এই পাহাড়ে আমার নবীর জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা।
এই পাহাড়টার কিছু আনুষঙ্গিক কথা বলি, আবার তাফসিরে আর বজর কান মারহাবা। কারণ এখানে বাজে গল্প করার টাইম নাই, এটা তাফসিরের মাঠ। কথা বলেন না কেন? অন্তত আপনি একটা সূরার তাফসির জেনে কালকে কবরে গেলে আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ মজমায় আমিও ছিলাম, আমার চাচাও ছিল, চেয়ারম্যানও ছিল, গণ্যমান্য অনেক লোকেরা ছিল, তাদের মাঝে একটা সূরার তাফসির শুনে কালকে কবরে আইছে, আল্লাহ মাফ করে দাও না। আমি জানতাম না, আলেমরা আইসা আমাদের জানাইছে, এই কোরআনকে ভালোবেসে আমিও তেলাওয়াত করছিলাম, কোরআনের মজমায় বসে কাঁদছিলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনের খাতিরে মাফ করে দিতে পারে না? পারে। তাহলে এবার দিলটা নরম করেন। বাজান রে, সর্বপ্রথম পাহাড় আমার আল্লাহর আবি কোবায়েস, এরপরে দ্বিতীয় নাম্বার পাহাড় হলো জাবালে কাবা বাবা, তৃতীয় নাম্বার পাহাড় হলো জাবালে নূর, 3 নাম্বার মারহাবা কোন, চতুর্থ নাম্বার পাহাড় হলো জাবালে সুর মক্কায়, পঞ্চম নাম্বার পাহাড় হলো জাবালে সাফা আর মারওয়া। বাজান রাবি কোবায়েসের কথা এই জন্য বলছি, এই সূরাটা নাযিল হয়েছে এই জন্য এই সূরা দিয়েই শুরু করি। এই পাহাড়টা কি আমার আল্লাহ এত দামি বানাইছে বাজার, এই পাহাড়ের পাশ দিয়ে আমার বিশ্ব নবীর মা হেঁটে যাচ্ছে, তখন নবী পেটে, 4.5 মাস বয়স। মারহাবা কোন। পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমিনা রে, তোমার গর্ভে যিনি আছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমিনারে সর্বপ্রথম যেই পাহাড়ে আওয়াজ দিয়ে সালাম দিয়েছে সে হলো আবি কুবাইস, কারণ এই পাহাড়টা একবারে হুজুরের দাদার বাড়ির সাথে। মারহাবা কোন। এবং এই পাহাড়ের ডালুতেই হলো আমার নবীর ফুপি উম্মে হানির বাড়ি, যেখান থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন। যেই পাহাড়ের ডালুতে নাযিল হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। নূহ নবী সবচেয়ে বেশি কাঁদছে এই পাহাড়ে গেছে, সে কথা আল্লাহ কোরআনে বলেন যখন মারহাবা। এ মুসলমানের পোলা, কোরআন শরীফের ভিতরে নাই এমন কোন জিনিস নাই, ঠিক না বেঠিক? আমরা জানি না বিদায় কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না? আপনার মন খারাপ, তাহলে এক পোলা ওই যে বই এই জিমাইতেছে, আরে কুতু কুতু দে বেড়া, ও খালি কি খিচুড়ি খাইতেছিনি, একবারে সামনে বইয়ে জিমাইতেছে, আমার চোখ পড়ে গেছে গা। তাও কত হইব, 22-23 বছর বয়স হইব, হে বই এই যে মূর্তির মতো জিমাইতেছে, ও আর শুরু করি না হে জিমাই, আর আমারও আজ ও জিমাই বেড়ে ওয়াজ হইল মিয়া। মারহাবা কর না কেন? ওর পাশে যে আসো তাকবীর দেব, ওর কান কোন জড়াই একবারে। ইনশাল্লাহ বলেন তো দি, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আজকের ঘটনাটা আগে কই। মারহাবা কোন। রবিউল আউয়ালের 12 তারিখ যদি আমার নবী আসে তাহলে বাকি আছে কয় দিন? 3 দিন। জোরে কোন, 3 দিন। আরো জোরে, 3 দিন। আঙ্গুলটা উঁচা করন জানা ভাঙ্গে লাইব। কয় দিন? 3 দিন। জোরসে কোন, 3 দিন। আরো জোরে, 3 দিন। ইলেকশন আইছে, কয় দিন? 3 দিন। নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে 3 দিন রাখছে। রবিউল আউয়ালের 12 তারিখই ধরলাম, কনফার্ম কিন্তু না, হলে হতে পারে। মারহাবা কোন।
3 দিন যদি থাকে, মা আমেনা আজকের দিন গোসলখানায় যাইয়া গোসল করবে। আমেনাকে ডেকে ডেকে বলতেছে, আমেনা তোমার কলিজার টুকরা সন্তান আসার টাইম হয়ে গেছে। আমেনা রে, আজ থেকে তুমি রেস্ট লও, তুমি ঘরের থেকে বেরোইও না। আবার আমার নবী যখন 6 মাসের গর্ভে, এই কুয়ার মধ্যেই আওয়াজ হইতেছে পানির মধ্যে থেকে, আমেনা রে বদনিটা জোরে শরীরে যা ঢালবা না, ওয়েট দিয়ে ঢাললে আমার বন্ধু মুহাম্মদ পেটে কষ্ট পাইব। আগে বুঝছেন তাফসীর। আমেনা রে, তুমি বালতি দিয়া পানি উবারাইতে যাইয়া উঠাইতে যাইয়া মাজাটারে বেশি কোড়া করো না, মাজাটারে বেশি নিচা করো না, আমার বন্ধু পেটে চাপ লাগলে ব্যথা পাইব। কুয়ার মধ্যে থেকে আওয়াজ হইতেছে, তোমার নিচা হইতে হইব না, আমরা কুয়ার পানি এমনি উপরে হয়ে পড়বো। বাজান এখন কানবেন। কুয়ায় যদি আমার নবীর বন্ধু ভাবে, পাহাড়ে যদি আমার নবীর বন্ধু ভাবে, ওই মালিক যদি তার বন্ধু বলে সম্বোধন করে, আমার নবীরে যদি বাংলাদেশের কোন মুসলমান নবীরে গালি দিয়া বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, মুসলমানের পোলা যদি এখন আওয়াজ না দাও, এই জবান যে আল্লাহ দেশে কাইরাও সে নিতে পারে। পারে কি পারে না? মাহফিলের মাঝখান দিয়ে দেখায় দাও, এই বরিশালের জমিন এমন একটা জমিন, বীরাত্তম ফরিদপুরের জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুরে আবাদ করা জমিন, এই বরিশালের জমিন আল্লাহর কুতুবদের আবাদ করা জমিন। বরিশালের জমিনে ঘুমিয়ে আছে শসীন আল্লাহর কুতুব, বরিশালের জমিনে ঘুমিয়ে আছে সরমনায় আল্লাহর কুতুব, বরিশালের জমিনে ঘুমিয়ে আছে জলাবাংলার আল্লাহর কুতুব, বরিশালের জমিনে ঘুমিয়ে আছে নিসার আহমদ সাহেব, বরিশালের জমিনে ঘুমিয়ে আছে কায়েস হুজুর, বরিশালের জমিনে ঘুমিয়ে আছে মোকামিয়াত পীর সাহেব। এখান থেকে আন্দোলনের ডাক দাও, যেই নাস্তিক নবীর গালি দিবে ওরে মারতে মারতে ভাঙ্গা ফেলাবো। কাকে রাজি আসো? মারহাবা কোন মাইকের আওয়াজ ভোল্টেজ নিয়ে পাচ্ছে না, আমারে তাড়াতাড়ি ভোল্টেজ দাও। মারহাবা বলেন। বক্তার সাথে খেলতে হবে মাইক, নাহলে এমন পসামু তোমারে। তাড়াতাড়ি ঠিক করো। একসাথে বলেন, যেই মানুষটার মাকে কুয়ায় বলে আপনার নিচা হইতে হবে না, আমি আপনার পানি কাছে আইনা দিব, ওই মানুষটার খাতিরে। যেই মানুষটার আল্লাহ দুনিয়া আসার আগে কোরআনে কি বলে শোনেন, আগে আয়াত পড়ি যেটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষরা, আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী। দুনিয়ার সব নেতার চরিত্রে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যেই মানুষটা উম্মতরে রাইখা কোনোদিন জান্নাতের খাবার পেটে দেয় নাই, যেই মানুষটা উম্মতের চিন্তায় কোনোদিন বাবার নামাজ কামাই দেয় নাই, সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কান্ত, মালিক রে আমার উম্মতরে মাফ কইরা দাও। দুনিয়ার সব নবী হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত হায়াত পাবে 65 বছর। এই 65 বছরের জিন্দেগিতে আমার গরিব উম্মত গুলা কি করব?
রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করু। আরে ভাইজান রে, আমার বিশ্ব নবী জানে তার উম্মতরে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন। আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ। ওই নবীর চরিত্রে নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, ওর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা তারে ছেড়ে দিবে? বিএমপি আলারা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে ছেড়ে দিবে? আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব? পৃথিবীর সব মন্ত্রীর বাবা, পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা, দুনিয়ার সব মুসলমানের বাবা, দুনিয়ার সব জান্নাতি মানুষের সভাপতি, যিনি জান্নাতের সভাপতিত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার সেই নবীরে গালি দিলে কথা বলি না। এ টর্কির যুবকরা, হাতটারে উঁচা করে আমার মাওলারে অন্তত দেখায়া দাও। এ মুফাসসির, তুই আমার নবীরে গালি দাস। এ আসাদ নূর, তোর বাড়ি বরিশাল আমতুলি, তুই আমার নবীরে গালি দাস। যদি আমার নবীরে গালি দিতে লন্ডনে বসে এত সাহস পাস, মায়ের কোলের দুধ খাইয়া থাকলে বাংলাদেশে আইসা দেখ। ঠিক না বে ঠিক? তোরে গড় নদী পার হইতে দিব না, ট্যাকের হাট পার হতে দেব না। আমি ট্যাকের হাটের বলে আমি তোরে ট্যাকের হাট পার হতে দেব না, এয়ারপোর্টে পার হতে দেব না। আমার নবীরে গালি দিলে তোরে দুনিয়ায় পয়সা রাখা আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মুসলমান হাসবে না, শুধু আমার দিকে তাকাও। এই ছেলেটা যে আওয়াজ দেয়, তুমি পারো না, বসে থাকো। নবীর ইশক যখন কারো অন্তরে গালে ভয়, পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারে না। সরমনাইর মাঠে কেন পাগলগুলো লাফায়? উজানির মাঠে কেন লাফায়? শশিনার মাঠে কেন লাফায়? ওরা কি পাগল? না, ওরা আল্লাহর পাগল। কারণ আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, এই পাগলগুলার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা মনে রাখো। তোমার চাইতে যারা লাফায়, মান সম্মান তাদের কম না। কত জজ সাহেবরে দেখছি সরমনায় আল্লাহর কুতুবের বয়ান শুনে পাগলের মতো লাফাইতে। কত ওসিরে দেখছি স্টেজের ভিতরে লাফ শুরু করে দিছে। শশিনা আল্লাহর কুতুব যখন বয়ান করতেন রুমাল মাথায় দিয়া, মনে হয়তো পুরা মাঠটা থর থর করে কাঁপত। এই ছিল তাদের কারামতি। এটা আমি আর বল্টু সল্টু হুজুর না, তাদের জবান ছিল আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার বলেন না কেন? দামি থাকবে না কেন? ফুসফুরা আল্লাহর কুতুব কারামাত আলী জনপুরি, আল্লাহর কুতুবের জবানে এত পাওয়ার ছিল, পানিতে ফু দিলে বালতি শুদ্ধ উড়ে যাইত। তোমরা জানো না ঘটনা? এরকম ওয়াজের ভিতরে লক্ষ জনতার ভিতরে আল্লাহর কুতুব ফু দিচ্ছে। সবাই বোতলটা এইভাবে ধরছে, হুজুর আমার মেয়ের বিয়ে হয় না, আমার ছেলে লেখাপড়া ভালো হয় না, একটু পানি পরা দেন। হুজুর বললেন, আমি ওয়াজের পরে এই রাত 2টা বাজে, এখন যদি ফুয়াইতে যাই অনেক সময় লেগে যাবে। ভাইরা, আল্লাহর পরে ভরসা করেন আর দিলটা আল্লাহর দিকে লাগান, বোতলটা আমার দিকে ঘুরান। মন খারাপ নি? আল্লাহর ওলির কথা কইলাম আর মাসির মতো আর আগাগিনি কথা বললাম। একসাথে বলেন, আল্লাহর ওলি বলে ফেললেন, মনটা আল্লাহর দিকে লাগান, দিলটা আল্লাহর দিকে লাগান, বোতলের মুখটা আমার দিকে লাগান। আমি মাইকে ফু দিয়ে দিই। তখন তোর মাইক ছিল না, উনি সুঙ্গায় বললেন আমি ফু দিয়ে দিই। তো এক মগা থায় না, হ্যাঁ, ও মাঝখানে খারাইছে, ওই পর্যন্ত আইতে পারে নাই। ও কয় আমি কই আর হুজুরের মুখ কই। এ সময় হুয়া বুয়া কথাই দি, বোতলটাই আমার মার গেল। এই চিন্তা ভাবনা করিয়া ওনাকে দিঘির পাশ দিয়ে যাইতেছে, বোতলটারে ধরে দিঘির মধ্যে ভিক্ষা মারছে। ভিক্ষা মারতে দেরি আছে, সেকেন্ডের ভিতরে পানির মধ্যে আগুন লেগে গেছে। এত আস্তে কন কেন? যখনই আগুন লেগে গেছে, বাবা লক্ষ্মী বলা মারহাবা কোন। আমি ছোট বাচ্চা দেখলে একটু মায়া লাগে, আদর করতে মন চায়। রাগ করলেন নাকি?
ভাবতে পারেন চেয়ারম্যানের পোলা দিয়ে হাতে করছে না, ওই আর একজন আইছিল, ওইটা চেয়ারম্যানের পোলা না, ওটা চুমা দিতে চাইছি আমি, মামুনের পোলা। মারহাবাগন। আপনি রিক্সা চালকের পোলাও যদি আমার কাছে এতটুকু হয়, আমি ওর চুমা দেই, কারণ এটা আমি দেই নাই, আমার বিশ্বনবী দিছে। হ্যাঁ, আমার বিশ্বনবী বাচ্চাদেরকে এত ভালোবাসতেন, আমরা তো বাচ্চাকে মসজিদে বাইর করে দেই। রমজান মাস আইলে ছোট বাচ্চাকে কয় বাইরা বাইরা, এই বুড়ার পড়া বুড়ার ইফতারি কম পড়বে, কথা কন না খেয়ে ওই ইফতারি জনমের হানকি বইরে খাবে বিদায় পোলা পান্ডে বাইর করে দেয়। আজকে পোলাটারে মসজিদে বাইর করে দিলাম, 2 দিন পরে ও হিরুনসি হইব, পরে 2 দিন পরে তোমরা রাস্তায় ধারে পান খাইবা আর তোমার সামনে সিগারেট খাইব। জানে যে তুমি আর মসজিদে বাইর করে দিছো, তুমি মানুষ না, তুমি শয়তান। মসজিদে বাইর করে শয়তানে, কথা কন না খেয়ে। খবরদার, আমার বুড়া বাবারা রাগ করেন না, এই সমস্ত পোলা পান্ডে আদর করেন। আমার নবী যেরকম নিষ্পাপ, এই বাচ্চাগুলো এরকম নিষ্পাপ। তুমি আর আমি তো পাপ করতে করতে ও মগা পাহাড় বানাইছো, তোর কি ধরে না গুনে। আর এরা নামাজের ভিতর যদি ল্যাং ডয়াও নাচে, তাও নামাজ কবুল হয়ে যাবে। ও যদি সারাদিন কোরআন শরীফ অজু সারা ল্যাং ডয়া ধরে, তাও ওর জন্য জায়েজ। আর তুমি বুড়া অজু সারা খালি মস করবা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে আল্লাহ বলেন বিনিয়োগ যদি কোরআন ধরা তো দূরে, পড়া তো দূরের কথা, মস করা যাবে না, ছোঁয়াও যাবে না। আর এই পোলাটা শরীয়ত দেখো, ও যদি সারাদিন কোরআন শরীফ ল্যাং ডয়া ঘুরে, আর কোনো গুনাহ হইব না। মারহাবা কর না কেন? চিন্তা করছর পাওয়ার কত হের কাছে, এরা আদর করবা না, করবা কারে? আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাইজান, আমার একটা ফরমান আইছে, আমি একটু খুশি হইতাম যদি আপনারা আমার কথাটা শুনতেন। শুনবেন? গত মাঝখানে 1 বছর আমি আহি নাই, আমার আনে নাই, এইবার আইছি, আর না হইতে পারে। তবে আমি একটা ওয়াদা দিছি এবার, সেটা হলো আল্লাহ যদি আমারে মাফ করে, আমরা সবাই একসাথে জান্নাতে যাব। জানি না আমার মাফ করবো কিনা। আল্লাহ যদি মাফ করে, আমি আপনাদের সাথে জান্নাতে যেতে চাই। যাবেন? আমার নিয়ে যাবেন? তাহলে আমি আপনাকে থুয়ে যাব না, আপনারা আমার থুয়ে যাবেন না। তাহলে আমার কথাটা একটু রাখবেন, তাহলে আমি নিয়ে যাব। রাখবেন? যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, জিকিরের তালে তালে মাত্র 1.5 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড, 1.5 মিনিটের ভিতরে 1 ইঞ্চি জায়গা কারোর সামনে থাকবে না। আর যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়াই রয়েছেন, আমি জানি আপনারা খিচুড়ির লোভে আসেন নাই, আমি জানি খিচুড়ি আপনার বাড়িতেও হয়। অতি তাড়াতাড়ি জিকিরের তালে তালে লা ইলাহা জলদি জলদি লা ইলাহা দ্রুত দ্রুত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা। একসাথে বলবেন, আমার নবীর মতো দামি মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে? এ যুবক ভাই, এ যাইও না, এ 3টা যুবক, এ ওর লুঙ্গিটা ধরো, মারহাবা কর। আমি দেখেন একটু আগাইতে কইছে, ওরা 2জন পিছে হয়ে যায়। আল্লাহ দেখে না আমি কে আগাইতে, ওরা যায় পিছে। আল্লাহ বাড়ি ঘর তুমি চিনো, কয় থাক, আমি লাগে বরদোয়া দিতে আছি, আমি আরে হেদায়েত দিতে কইছি। আমিন কর, আরো জোরে কর। বাবা 2 সপ্তাহ আগে রংপুর গেছিলাম, যেখানে বাংলাদেশের ভালো একজন বক্তা ছিল, যার ওয়াজে, যার কণ্ঠের জাদুতে লক্ষ লক্ষ মহিলা পুরুষ হইত। ওনার নাম আয়ুব বাচ্চু। হাসলা যে বক্তার নাম শুনে।
আমি যদি চরমনা পীর সাহেবের নাম লইতাম তাহলে আর হাসতেন না, কষ্ট পেতেন, তাই না? দেখেন জিন্দিগি এখানে ডিস্টেন্স, এখানেই ডিস্টেন্স, ভালো করে বুঝেন। রংপুর যেই মাঠে আইয়ুব বাচ্চু শেষ মাহফিল করেছে, শেষ ওনার কণ্ঠ বাজাইছে, মহিলায় এত উপস্থিত হয়েছে চেয়ারম্যান সাহেব, আমি ওখানে যাওয়ার পর শুনি 40,000 উপরে মহিলাই হয়েছে। আল্লাহ রে গজব কো একজনকে এই যে পরপরই পড়বো মনে হয় আজকাল। এদিকে তাকান, তাহলে যেই ছেলেরা আমার ওই মাঠের পাশ দিয়ে নিতেছে, ওরা একটু ফাইজলামতি করে নিছে, দেখাইতে নিতেছে। হুজুর হিন্দিয়া আইয়ুব বাচ্চু 2 সপ্তাহ আগে হিন্দি গেছে, উনি মাইক্রোফোন হাতে নিয়ে লাস্টে শেষ গানটা গাওয়ার সময় বলে গেছিল, গুরু ঘর বানাই রাখি দিয়া দরজা জানলা কিছু নাই, সেখানে আমি দেখতে চাই। গুরু ঘর বানাইলা কি দিয়া? ঠিকই তো আছে, গুরু ঘর বানাইছে, দরজা জানলা কিছু নাই, সে ঘরটার নাম কবর। যেরকম না কেন, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, সেখানে তোমায় দেখতে চাই। জানি না তার মনের খবর কি আছিল, মুসলমান হয়ে থাকলে আল্লাহ মাফ করে দাও। অবশ্যই সে মুসলমানের সন্তান, আল্লাহ তুমি কি মানুষ হিসাবে মাফ করে দাও। মুসলমানের পোলা এখন একটা আওয়াজ দিও, সরমনায় আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরি এবং শশীন আল্লাহর কুতুব মরে যাওয়ার পরে কি তাকে কবরে পাশে হারমোনিয়াম দিছে? লম্বা একটা বাঁশি দিছে? চোখের পানি দিয়া বুক ভাসাইয়া কবরে রাখছে। এখনো পর্যন্ত সরমনায় শশীনের কথা শুনলে পাগলগুলা লাফায়, শায়েকরে কলিজার মধ্যে ঢুকায় রাখছে। বাজান দুইটা পাও ধরছে যুবকরে, জীবনটা এখনো টাইম আছে, হেলায় খেলায় নষ্ট করিস না। কোন দিকে যাবি একটু চিন্তা করে দেখ। গানের প্যান্ডেলে যে যত লাফাবি, জাহান্নামের টিকিট তত কিনবি। কথা বলেন না কেন? আইয়ুব বাচ্চু জীবনের শেষ কথা বলে আসছিল রংপুরের মাঠে বারায় বসে, যে আপনারা আমার এত ভালোবাসা দিলেন, এত উপস্থিতি হলো, যে আমি আগামী বছর আবার আসবো, আগামী বছর আবার আসবো। আজরাইল কথাটা পিছনে বইয়ে শুনছিল, তুই আগামী বছর আসবি ইনশাল্লাহ বললি না, তুই আমার মৌলারে কস আগামী বছর আমু, তুই কেমনে হোস আমি দেখমু। ঠিক না বেঠিক? এখান থেকে যাই উনি চলে গেলেন। যুবক ভাই, আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, জীবন কেমনে গড়বা একবার ভাবো। এখন আমার কথার উত্তর দিবা যুবক ভাই রে। জীবনে কত নেশা করছো, কত বিড়ি খাইছো, কত গাঞ্জা খাইছো, কত হিরোইন খাইছো গো। জীবনে সব তওবা গুলা এক জায়গায় করে আজকে কান্দো। গুনার দিকে আল্লাহ তাকাইব না, তার প্রিয় নবীর মুহাব্বতের খাতিরে মাফ করে দিবা। যে আল্লাহ মাফ করবে তিনি আছে না নাই? এবার 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখাও। আমার বিশ্ব নবী মায়ের পেটে গো বাবা, নদীতে বলতে, কুয়ায় বলতেছে তোমার কষ্ট করতে হবে না, এখানে দাঁড়াইলে আমরা কুয়ার পানি উপরে উঠে আসব। এখানে শেষ নয় বাবা, একটু অ্যাডভান্স হলে বুঝতে পারবেন। মদিনা শহরের মধ্যে মসজিদে ফাতেমা নামে একটা মসজিদ আছে, নাম শুনছেন? ফাতেমার নামে একটা মসজিদ আছে, এটা তুর্কিরা বানাইছে। মারহাবা কোন? জান্নাতুল বাকি কবরস্থান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর। জান্নাতুল বাকি কবরস্থান অর্থাৎ বাবে জিব্রাইল দিয়ে তাকাইলেই মসজিদটা দেখা যায়। এই মসজিদের এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার নবী আনহাকে একটা ঘর ভাড়া করে নবী দিয়েছিলেন। এই ফাতেমার বাড়িটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য তুর্কির একটা মসজিদ বানায় রাখছে, বাদশাহ আব্দুল আজিজ বানায় রাখছে। আরো জোরে কর। এই মসজিদটা অনেক ফজিলতপূর্ণ মসজিদ। এখানে মাঝে মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, এবং এখানে মাঝে মাঝে হাসান হোসেনকে নিয়ে ওনরা 3 বাপ বেটা ঘোরাফেরা করতেন। ও বাজান, এই মসজিদের এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে, বলবো? ইনশাল্লাহ বলেন তো? আরো জোরে বলেন। আমার বিশ্বনবী ফাতেমার ঘরে গেছে, তখন ফাতেমার ঘর ছিল আমার নবীর ঘরের সাথে।
ঘরের কাছে যেয়ে দেখে হাসান হোসেনের পেটে খাবার নাই। আমার বিশ্বনবী পাগলের মতো ফাতেমারে জিজ্ঞেস করলেন, মারে আমার নানু ভাইয়ের চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফাতেমা বলেন, আব্বা আজকে 4 দিন হইল পানি ছাড়া আর ছাতু ছাড়া কিছুই নাই। আপনার জামাইয়ের কাম নাই, বাজারও করতে পারে না। যুবক ভাই, কত খাবার ফেলায় দাও, একবার একটু ভাবো। আমার বিশ্বনবী বললেন, ফাতেমা রে তুই দোয়া কর, আমি খাবারের ব্যবস্থা করছি। বাজান এখানে একটা কথা আসতে পারে, নবীর পকেটে কি তলে ভরপুর টাকা ছিল না? নবীর পকেটেও টাকা নাই রে। নবী হাঁটতে হাঁটতে ছদ্মবেশে বাজান চলে গেলেন এক ইহুদির বাড়ির সামনে দিয়ে যায়। এই যেখানে মসজিদটা, এখানের ইতিহাস আপনি খুলে দেখেন, যে দেখে একটা রাখাল বালতি ভরে 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 কুয়ার থেকে পানি উঠে। নবী আমার যে বললেন, রাখাল রে 1 ঘন্টার জন্য ডিউটিটা আমারে দিবা। তুমি বালতি ভরে পানি তুলতে যায় যায় পরিশ্রমিক পাও, ওখান থেকে আমার অর্ধেক দিলেই হইব। রাখাল বলে, তোমার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নাম দিয়ে তোমার দরকার নাই, ধরে নাও তুমি যেই কাজ করো আমি সেই কাজ করলে এখন আমি তোমার মতো একজন। নাও বালতি নাও, আমি পানি উঠাইতেছি উটের জন্য। সকালবেলা খোল বসি দিয়ে খাওয়াবো, 30-40টা উট ভেড়া খাওয়াইতে আমার কষ্ট হবে, তুমি উঠাই দাও। আমারে প্রতি বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেয়, একটা আমি নেমুনি, একটা তোমারে দিবনি। আরো জোরে করো। এখন কানবেন। এই হাতটা এমন একটা হাত, যে হাত দিয়ে হাউজে কাউসারে পানি কেউ না খাওয়াইলে কেউ খাইতে পারবো না। এই হাত দিয়ে সুপারিশের খাতায় সিগনেচার না করলে কেউ সুপারিশ পাইব না। আল্লাহু আকবার বলো না কেন? সেই হাত দিয়ে বাজান টাইনা টাইনা পানি উঠাইতেছে। নবী মনে মনে ভাবলেন, সকাল হয়ে গেলে মুনাফিকরা দেখলে আমার মুসলমানদের টিটকারা মারবে। অতি দ্রুত বালতির রশি, চামড়ার রশি যখন টেনে টেনে উঠাচ্ছে, চামড়ার রশি বেশি প্রেসার পাইলে, পানি পাইলে কিন্তু ছিঁড়ে যায়। নবী যখন পানি তুলতেছে, প্রথম বালতি ফেলছে, আমার আল্লাহ বলে, জিব্রাইল রে যে হাত দিয়ে জান্নাতের খাতায় সিগনেচার করবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى যে সূরা তেলাওয়াত করছে সেটার মধ্যে আছি বাজান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর। ও নবী, আমি কি আপনারে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনার অসহায় অবস্থায় পাই নাই? এই সূরা দুহার আলোকে ঘটনাটা দেখবেন। ও নবী, আপনার কি অসহায় অবস্থায় পাই নাই? বালতিটা ছিঁড়ে পড়ে গেল, আমার জিব্রাইল অতি দ্রুত টাইনা আপনার পানি উঠায় দিল। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? অসহায় অবস্থা আমি পাই নাই আপনার নবী, আমি কেমনে আপনার বলবো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগের পজিশনের চাইতে এখনের পজিশন অনেক ভালো। বালতি দিয়ে যখন পানি টেনে টেনে উঠাচ্ছে বাবা, বালতিটা রশি নরম হয়ে আস্তে করে বালতিটা তলদেশে চলে যায়, ছিঁড়ে যায়।
রাখাল একটা দৌড় দিয়া কয়, এই কাজটা তুমি কি করলা? তুমি জানো আমার মালিক কত জালিম, তোমারও গড়াইব আমারও গড়াইব। নবী আমার বলে, তোমার মালিক যদি আমার কিছু বলে চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি যে কয় বালতি পানি আনছি এটার থেকে কিছু আমার দাও, আমি পরে এসে তোমার বালতি ফেরত দিয়ে দেব, আমার খুব দ্রুত দরকার। এ যুবক ভাইরা, ও আমার দাদা নাতিরা যারা এখানে বসে আছেন, এক ফোঁটা পানি দিয়ে নাতিকে দেখাই দিয়ে যান। যখন ইহুদি খবর পেয়েছে রাখালের সাথে কে জানো কুয়ার পাশে দাঁড়াইয়া কথা বলে, আন্ধারার নিচে পাশে কথা বলে, ইহুদি দৌড়াই এসে রাখালকে জিজ্ঞেস করে, এই লোকটাকে, মুখটা ঢাকা, এই লোকটাকে। রাখাল কাঁদে আর কয়, মালিক জোর করে লোকটা আমার কাছ থেকে বালতি নিয়ে গেল। লোকটা মনে হয় অসহায়, বালতিটা নিয়ে তাড়াতাড়ি পানি তুলতে যায়, বালতি ছিঁড়ে পড়ে গেছে বালতিটা কুয়ার নিচে। ইহুদি আর কোনো দিক না তাকাইয়া একটা দৌড় মেরে এসে আমার নবীর থাপ্পড় মাইরে দিছে। এত বড় সাহস তোমারে কে দিল আমার আস্তানায় ঢুকিয়া, আবার তুমি বালতি ছিঁড়ে ফেলে দিলা? তুমি কি জানো আমি কত বড় বিচক্ষণ মানুষ? আমার নবী বলে, আপনার বালতি আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আপনি যে আমারে বকা দিলেন, থাবুর দিলেন, এই থাবুর কি আপনি ফেরত নিবেন? ইহুদি বলে ফেলেছে, তুমি এই নিচের থেকে কেমনে বালতি তুলবা? এত তলদেশে চলে গেছে বালতি। আমার বিশ্ব নবী গ্যারান্টি দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, এই জমিনের মালিক যদি তিনি হয়, বালতি তিনি তুইলা দিবে। ইহুদি বলতেছে, তুমি কি তাহলে মুহাম্মাদের লোক? তারা তো এরকম কথা কয়, আল্লাহ তুলে দিব, পারলে দে। আমার নবী বলে, ও মালিক, আমারে থাপ্পড় দেওয়ার সময় তুমি কই আছিলা আমি জানি, কিন্তু এখন বালতিটা কুয়ার নিচে এটাও আমি জানি তুমি কই। তুমি আমার বালতিটা হাতে তুলে দাও। নবী হাতটা বাড়াবার সঙ্গে সঙ্গে বালতি বাজান লিফটের মতো উঠে গেছে। বালতিটা যখন কুয়ার কুলে চলে আসছে, নবী হাত দিয়ে তুলে দিয়ে বলে, এই যে নেন আপনার বালতি। ইহুদি চাতক পাখির মতো একবার বালতির দিকে তাকায়, আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। একটা দৌড় দিয়া নবীর হাতটা চুমা দিয়া বলে, সত্যি কথা বলেন আপনি কে? নবী আমার বলেন, আপনি না একটু আগে বললেন মুহাম্মাদের লোক, আসলে আমি কে? আপনি মসজিদে নববীতে আসেন, আপনার সাথে দেখা হইব। ইহুদি একটা দৌড় দিয়া নবীর কদম ধরে বলে, পরিচয় না দিলে আমি আপনারে ছাড়ব না। আমার নবী মুখের রুমালটা সরিয়ে দিয়ে বলে, আমি দুজাহানের বাদশাহ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। বলো না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। যুবক ভাইরা রে, এখন 2 ফোঁটা পানি ফেলাইবা, কারণ আমার নবীর জন্য যদি কেউ 1 ফোঁটা পানি আসে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না।
কিয়ামতের মাঠে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ওই কঠিন মাঠে আমার নবী তবে সুপ্রিম পাওয়ার, আমার আল্লাহর চেয়ারটা ধরে একমাত্র কামতে পারবে একজন মাত্র ম্যান, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে কে কে কে? যার চরিত্র সম্পর্কে আজকের আয়াত আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইহুদি আমার নবীরে পাও দুটো জড়াই ধরে বলে, আপনি যান, আমি আসতেছি। মারহাবা বলেন। ইহুদি নবীরে ওখান থেকে সরায় দিয়া তরবারি ঘরের থেকে এনে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেলছে। আপনাকে কষ্ট হইতেছে? এবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। একটা কোপ দিয়ে হাতটা কেটে কোটন্ত কই মাছের মতো হাতে করে দৌড়াচ্ছে। মুহাম্মদ বলে, কাটা হাতকে জোড়া লাগাই দিতে পারে, আমি দেখবো নবী মুহাম্মদ সত্যি কিনা আমার বালতি ধরছিল কিনা। ওমরের মতো প্রবীণ সাহাবীর কানে পৌঁছে গেছে, এই বেঈমান আমার নবীরে থাপ্পড় মারছে। সেকেন্ডের ভিতরে খবর পৌঁছে গেছে মদিনায়। ওমর নাঙ্গা তরবারি হাত দিয়ে বের করে বলে, তুই নবীর গায়ে হাত দেস নাই, স্বয়ং আল্লাহর কলিজায় আঘাত করেছস, তোর দুনিয়ায় থাকার অধিকার নাই। আমি কাত্তাবের পোলা, তোর মতো শত গোলাম বান্দি আমার বাড়িতে চাকর ছিল। আজকে যেই মানুষটা স্বর্ণের চেহারা দেখা আমি সালার শট পরি, খাবার পেটে না দিয়া ভিক্ষুকের মতো মসজিদে নববীতে তাকায় থাকি, মানুষ একবেলা খাওয়ান দেয় কিনা, আজকে তার গায়ে আঘাত করছ। দুনিয়ায় থাকার অধিকার তোর নাই। টার্কির মুসলমান ওমর যখন সেইটা গেছে, আমরাও একটু জেতা দিয়ে দেখায় দাও। নবীরে সে গালি দিবে, ওরে মাইরা ফাঁসির মঞ্চে চলব, কাকে রাজি আসো? মারহাবা বলেন। এই স্লোগানগুলো দিলে খুশি হবে কে? কি বলেছে ছেলেটা? নবীর দুশ্মনদের গালে গালে জুতা মারবো তালে তালে। ঠিক না? ঠিক। জোরে বলো না কেন? এটা আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। কারণ যেই নাস্তিকগুলো গালি দিচ্ছে ফেসবুকে, এদেরকে হাতের নাগারে পাবো না, কিন্তু এখান থেকে প্রতিবাদের ঝড় তুলতে পারবো কিনা? পারবো। জোরে বলো না কেন? ধন্যবাদ জানাই আমার গোপালগঞ্জের কৃতি সন্তান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে। কেন জানো? আমাদের আলেমদেরকে ডেকে সে কওমি স্বীকৃতি দিয়েছে। কথা বলো না কেন? স্বাধীনতার পরে আজও পর্যন্ত কেউ আমাদের এই অধিকারটা ডেকে নিয়ে দেয় নাই, খালি আমাদেরকে নিয়ে তামাশা করছে। আর প্রধানমন্ত্রীর কান মাঝে মাঝে ভারী করছে কিছু বাসাল এমপি মন্ত্রীরা, এই জন্য কিছুদিনের জন্য দূরে রাখছিল। শাপলা চত্বরে ঘটনাটা ঘটছিল, তার কান ভারী করছিল বিদায়। কিন্তু আজকে যখন সে আমাদেরকে ডেকে নিয়ে দিয়ে দিয়েছে, বোঝা গেছে সে আমাদেরকে ভালোবাসে। কথা বলেন না কেন? যদি সে আমাদেরকে ডেকে নিয়ে দেয়, এখন কিছু দেখবেন মোল্লা মুন্সি রাস্তায় নামছে আমাকে কওমি সনদের বাইরে। এগুলা আমাগো বিরোধিতা করতেছে না, স্বয়ং প্রধানমন্ত্রী বিরোধিতা করতেছে। এগুলারও গালের চল ফাটায় হেলাইতে। জোরে কর না কেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, এই জমিনের মালিক কে? আছেন আল্লাহ? আছে। প্রধানমন্ত্রী বিরোধিতা করলে যদি আওয়ামী লীগের বন্ধুরা কলিজা আঘাত লাগে, আমার নবীর বিরোধিতা করলে আঘাত লাগবে না? রেডি হ যুবক, তুই কত টাকার মালিক হইতে চাস? পৃথিবীর কোন দেশে যাইতে চাস? আজকের তাফসীরের মাঠে বসে একটা ইশকের টান দিয়ে আগুন ধরায় দে কলিজার মধ্যে।
যে গালি দিবে ও আমার শাস্তো ভাই হোক, মামাতো ভাই হোক, ও আমার দলের হোক, দল আমার কাছে দামি নয়, বিশ্বনবী দামি। কে বলেছে তুমি জান্নাতে যাবা না? নিয়ত নিয়ে বসো। কষ্ট হচ্ছে না তো? আমরা তো ডেলি চিল্লাই বাবা, গলাটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার গলা কিছুই নেই। এই যে হজের থেকে যেদিন আসছে তার সেদিন থেকে শুরু হয়েছে। মারহাবা কর। হজের থেকে যেই শুক্রবার আইছি ওই শুক্রবার প্রথম ওয়াজ করছি মিরপুর 14 নম্বর। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে, একটা রাত গলাডারে শান দিতে পারি নাই, অর্থাৎ বিশ্রাম নিতে পারি নাই। তারপরে দেখেন কত সুন্দর চলছে। কে চালাইতেছে? বাজান রে, আসলে যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহও তার জন্য হয়ে যায়। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরত ওমর তরবারি ডাক দিয়া বলে, বেঈমান রে, তোর থাকার অধিকার নাই। বেঈমান বলে, আমি যেই হাত দিয়ে থাবুর মারছি ওই হাতটা কাইটে লই আইছি। ওই হাত কাটলেও তোর প্রায়শ্চিত্ত হবে না, তোর কলিজাটা কেটে দিতে হবে। চাকুটা টান দিয়া বুকের মধ্যে ঢুকাইয়া দিতে চাই। আমার বিশ্ব নবী বলে, ওমর রে, বেঈমানদের কাজ হলো প্রতিশোধ নেয়া, মুসলমানের কাজ হলো মাফ করে দেয়া। ওমর লোকটারে আসতে দেরে, ওমর আমি রহমাতুল লিল আলামিন, সমগ্র পৃথিবীর রহমত, আমি তারে মাফ করে দিছি, এখন তার এখতিয়ার। বেঈমান বলে, যে ব্যক্তির এত দয়া আমি তার বাইরে কেন থাকবো, আমিও হয়ে গেলাম মুসলমান। মুসলমান ভাইরা আমার দিকে তাকান, নবীর বালতি কে তুলে দিছে? নবীর মার বালতি কে তুলে দিবে? নবীর মায়ের জন্য পানি কে এনে দিবে? 9 রবিউল আউয়াল মা আমিনা জাবালে আবি কুবাইসের পাশে দাঁড়াইয়া শুনলেন, আমিনা রে, তোমার মুহাম্মদ হয়তো 2-1 দিনের মধ্যে দুনিয়ায় আসবে। মা আমিনা ভিক্ষা করতেছে, কখন আসবে গো? আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, বৌমা এদিকে আসো না। জি বাবা। ও বৌমা। জি আব্বা। এখানে আমার কাছে বলো তো আমার দাদু ভাই কবে আসবে? আমি পাহারা বেশি বসাবো, আমি আমার দাদু ভাইয়ের জন্য অনুষ্ঠান করব। আমিনা বলো না মা কবে আসবে? আমিনা বলে, আব্বা আমার মন বলে আজকে রাত্রেই আপনার দাদু ভাই আসবে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। ও নবী, আমি কি আপনার এতিম বানাই নাই? আল্লাহর নবীকে বানাইছো। আমি কি অপরাধটা করছিলাম? আমার কি লিগে বানাইছো তাই কর। দুনিয়ার সব পোলায় বাপ দেখলো, আমি কেন জীবনে দেখলাম না? আমার নবীর উত্তরে আল্লাহ বলে, আপনারা যদি এতিম না বানাইতাম আপনি এতিমের কষ্ট বুঝতেন না। ঠিক না বে ঠিক? এখন দিলটা নরম দেখতে চাই। মা আমিনা শ্বশুরকে বললেন, আব্বা আজকে আসবে। বৌমা তোমার কোনো কিছু দরকার আছে? মা বলো না কি কি দরকার। আমিনা বলে, আব্বা আমার কিছু দরকার না, যা দরকার আপনি দিতে পারবেন না। কেন মা, কি চাও তুমি? আব্বা আমি চাই, আব্বা আমি চাই মুহাম্মাদের বাবারে দিতে পারবেন? আজকের তাফসীর আল্লাহ তাই বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আপনার কাছে এতিমরা চাইব, আপনার কাছে এতিমরা চাইব, তাকে খালি হাতে ফিরাই দিয়েন না, কারণ আমি আপনাকে এতিমদের সম্রাট বানাইছি। মারহাবা বলেন। এবার জান, আপনার এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে না? আছে না? এই যে দেখলাম ওমর ইবনে খাত্তাব নামে একটা কওমি মাদ্রাসা করেছে চেয়ারম্যান সাহেব, মসজিদের সম্মানিত খতিব ভাই। আমার কেরানীগঞ্জ মসজিদের এবং মাদ্রাসার
উনি একজন স্বনামধন্য খতিব ছিল এবং মাদ্রাসার শিক্ষক ছিল। ওনাকে আমি ওখান থেকে চিনি। মারহাবা বলেন। ওনার এলেম যে কি পরিমাণ কেউ না জানলে আমি জানি। উনি আমার পাশের মসজিদে খতিব ছিল এবং মাদ্রাসার ভালো ভাইস প্রিন্সিপাল ছিল। ওনার এলেম আমি জানি। লোকটা যদি কারোর সাথে কথা বলে রাগ মেজাজে বলেন, আমি তো জেহাদি মানুষ, ধর্মার কাঠ, কিন্তু সারাদিন ওনারে বকলে উনি কড়া মেজাজে কথা কয় না। আলহামদুলিল্লাহ বলেন। ওনার আমি অনেক আগের থেকে চিনি। উনি একটা মাদ্রাসা করছে, এখানে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীর ছাত্র পর্যন্ত ছাত্রী পর্যন্ত নিচ্ছে। একটা ছেলেরে যদি আপনি মাদ্রাসায় পড়ায় আলেম বানাইতে পারেন, আপনি বিনি হিসাবে জান্নাতে যাবেন। রিক্সা চালাইয়া সারা জীবন কষ্ট করলেন, কবরে যে আরামে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে এবার আমার দিকে তাকান। এই এতিমখানা মাদ্রাসাগুলো অনেক ছেলে আছে, আমিও ছিলাম এতিম। অনেকে কয় মা মরলে তার এতিম বলে না। কে বলেছে? মা বললেও তাকে এতিম বলে। কথা বলে না কেন? বাজান রে, আজকের তাফসীর আমার আল্লাহ তাই বলতেছে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আপনার এতিম পাইছি না, আপনার মা যখন, আপনার দাদা যখন বলল, বৌমা তোমার কেমন লাগে, তখন আপনার মা বলছিল, আব্বা আমি যেটা চাইবো এটা কি আপনি দিতে পারবেন? কি? আমি মুহাম্মাদের বাবাকে চাই। আব্দুল মুত্তালিব বলল, বৌমা তুমি দুনিয়া যা চাইবা আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। গোলাম চাও, বান্দি চাও, টাকা চাও, স্বর্ণ চাও, পালং চাও, সব দিতে পারবো মা, কিন্তু মুহাম্মাদের বাবারে দিতে পারবো না। এই শূন্যস্থানটা কোনোদিন আমি পুরা করতে পারবো না। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আজকে আমি তোমার সাথে একটা ওয়াদাবদ্ধ হইলাম রে বৌমা, তুমি যদি আমাকে বলো আমার 6টা মেয়ে তোমার জন্য দাসী বানিয়ে দিব, তুমি যদি বলো আমি গোলাম বান্দি আরো বেশি বৃদ্ধি সৈন্য সময় মোতায়েন করব, আমি না বলে আব্বা আমি এইগুলা চাই না গো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। কেউ রে লাগবে না, সে থাকলে যথেষ্ট। ঠিক না বেঠিক? জোরে কান। কষ্ট হইতেছে? আর মাত্র 20 মিনিট ওয়াজ করব। হ্যাঁ হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? খিচুড়ি হয়ে গেছে? খিচুড়ি হয় নাই? খাইবে না, খাইবে না। এ 3টা গরু ইনশাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ যারা এত ভালোবাসা, খিচুড়ি খাইবো না, কিছুই খাইবো না, এরা ওয়াজ খাইবো, এগো মাফ করে দাও। কি দোয়া করবে? এগো নিশাখোর বানাই দাও, হেদায়েত দিয়ে দাও, নামাজি বানাই দাও, ব্যবসা বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। এতগুলো দোয়া করলাম, এরপর যদি কেউ উঠে যাইতে চায়, হ্যাঁ ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ বলেন তো? এ মুসলমানের পোলা আমেনা বললেন, আব্বা আমার মন বলে আজকে রাত্রে আপনার দাদু ভাই আয় পড়ব। আব্দুল মুত্তালিব একটা লাঠি হাতে নিয়ে আমেনার ঘরের দরজার কাছে দাঁড়াইছে। মা আমি আজকে তোমার ঘরে পাহারাদার হয়ে গেলাম, সারা রাত আমি তোমার ঘরের কাছে খাড়াই থাকবো। গতকালকে জুমায় বলছিলাম, আব্দুল মুত্তালিব লাঠিটারে আপনি খাড়া করে থুতুর নিচে ভর দিয়ে আপনি খাড়াই দিয়েছে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব দেখে ঘরের মধ্যে কে যেন কুটকুট করে কথা কয়। এখন তো বউ কর, বউর ঘরের ভিতরে কি শ্বশুর যাইতে পারে? এ জোরে কর না কে? আর আব্দুল মুত্তালিব জানে এমন একটা নাতি আমার আইতাছে, তার সাথে বিয়াদিবি করলে আমি আব্দুল মুত্তালিবের গাল ডিজিটাল হয়ে যাইব। বৌমা এখন রেস্ট লইতেছে, আজকে রাত্রে আমার দাদু ভাই আসতে পারে।
সম্বর্ধনা হয়ে গেল, সারা দুনিয়া কেমন নিরালা নিরালা ভাব, কি সুন্দর একটা ফুটফুটে অন্যরকম। কারণ 12ই রবিউল আউয়াল কিন্তু চাঁদ কিন্তু অনেক বড় হয়, কথা কন না কেন? সারা বাক্কা শহরটা কেমন যেন ফুরফুরে ফুরফুরে মেজাজ, ঠান্ডা বাতাস, আহ কি সুন্দর খুশি খুশি ভাব। পুরা কাবাটারটা আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাজাইছে, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের খুব ভালো লাগতেছে, কাবা ঘরের দরজা ধরে কয়, মালিক আজকে যদি আমার নাতিটা আসে, তুমি আমার নাতিরে রক্ষা করো। সেই কথাই আল্লাহ সূরা আজকের মধ্যে বলতেছে, আমি বানায় বলছি না। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনি কি ভুলে গেছেন? আপনি ছিলেন পথহারা, আপনার টাকা পয়সা ছিল না, আপনারে দেখবার মতো কেউ ছিল না গো। আমি আল্লাহ আপনারে দেইখা রাখছি, আপনার মায়ের গর্ভ থেকে আমি মাওলা দেইখা রাখছি, মরার আগ পর্যন্ত আমি আপনারে দেইখা রাখব। শুধু তাই নয় গো নবী, আপনার বরকতে আপনি আসার 50 দিন আগে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরা দুহার তাফসীর হলো আলাম তারা, জোরে কান মারহাবা। আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আপনি আপনার মার পেটে থাকা অবস্থায় আপনার বরকতে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার স্বৈরাচার জালিমকে ধ্বংস করে দিয়েছি। শয়তানের নাম কি? আব্রাহা। কি নাম? জোরে কন, আরো জোরে। এবার হজে দিয়ে শুনলাম চেয়ারম্যান সাহেব, রক্তটা গরম করো মুসলমান, খালি নামাজ রোজার ওয়াজ শুনবা, যেই দিক ফিরে নামাজ পড়বা হেডে বলো ওরা রাখবো না। এবার হজে দিয়ে শুনলাম কাবা ঘরে পরে তার আক্রমণ করবে। তুর্কির মুসলমান একটা আওয়াজ করো, কাবা ঘরের পরে যদি কেউ আক্রমণ করে ও দুনিয়ায় থাকার অধিকার নাই। সারা বিশ্বের মুসলমান এক হয়ে যেতে হবে, রাজি আছেন না নাই? একজন আলেম মাহফিলের মাঝখান থেকে কাবা ঘরের সম্মানার্থে দীপ্ত কণ্ঠে দেখায় দেন, রবিউল আউয়ালের আজকে 9 তারিখ কোন নাস্তিকের বাচ্চা যদি কাবার দিকে চোখ তুলে তাকায়, আমার প্রাণের কাবার দিকে একবার তাকায়, ও চোখ দুটো উঠে ফেলবো। কে কে রাজি আছো? দুটি হাত আমাকে দেখায় দাও। এ রাহো তাকবীর যে দে পারো হে দিবা। মাহফিলের মাঝখান দিয়ে তাকবীর দে এইভাবে একজন দেন তো, আমি একবার শিখাই দেই। নারাই তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কি? নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমার কেবার শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর ঘরের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মক্কা নগরীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে দেয়া যাবে না। কাবা ঘরের শত্রুরা হুঁশিয়ার হয়ে যা, ঠিক না? ঠিক রাজি আছেন না? কাবা ভাঙবি আর মুসলমান চাই থাকবো, কে কোন দল করে এটা দেখার বিষয় না। কাবায় যেদিন আক্রমণ করবি কাবার মালিক তোকে প্লাস্টিক বানায় লাগবে। নবী আপনি বলতেছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কথাগুলি কার? নবী আপনি আপনার মার গর্ভে ছিলেন, আমি আব্রাহারে ধ্বংস করলাম। এখন আপনি বলতেছেন আমি আপনার ছেড়ে দিছি না। মক্কার সব বেঈমানগুলা, এই সূরাটা নাযিল হয়েছে 2টা কারণে। কয়টা? 2টা। জোরে কোন, আরো জোরে। 1 নাম্বার কারণ হলো আমার বিশ্ব নবীরে বেঈমানরা কয় আল্লাহ হারে ছেড়ে দিছে, হে আমাগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, এই জন্য আল্লাহ হারে বয়কট করছে। আমাগো দেব দেবী আমাগো বাপ চাচার উপর দিয়ে কথা কয়, ও আমাগো বাতিজা আমাগো পেটের পোলা, ও আমাগো উপর দিয়ে কথা কয়। তা আল্লাহ মুরব্বীর উপর দিয়ে কথা কয় বিদায় ওরে বয়কট করছে। নাউজুবিল্লাহ, তা আসতে কইলেন। আল্লাহ দেহ দি কাগো গাল দিয়ে নাউজুবিল্লাহ বাইরায় না।
আমার নবীর কি আল্লাহ বয়কট করছে? না। সাইরা দিছে বাজান? সেটার উত্তর এই সূরা নাযিল হইছে। এই এক নাম্বার। দুই নাম্বার হলো আমার নবীর পায়ে তাহাজ্জুদ পড়তে যাওয়ার সময় পাথরে আঘাত খাইয়া কাইটে গেছে। তাহলে বোঝা গেল আমার নবী মানুষ ছিল। জি ঠিক না বেঠিক? ঠিক। নবী কি ফেরেশতা ছিল? না। মানুষ আসলে বিদে তো পাও কাটছে। ঠিক। ফেরেশতা কো পাও কাটে না। হ্যাঁ? তবে আমার নবী আমাগো মতো মানুষ ভাইবেন না। না। তো নবীর পায়ে আঘাত লাগে কাইটে গেছে তাহাজ্জুদ পড়তে যাওয়ার সময়। তো পার ব্যথায় নবী নামাজ পড়তে পারে না। এখন দিলটা নরম করবেন। পার ব্যথায় আমার নবী রুকু সেজদা করতে পারে না, কষ্ট হয়। হুজুরের একটা চাচি আছিল, অত্যন্ত বদমাইশ চাচি, ওর নাম হল উম্মে জামিল, অর্থাৎ আবুল আহাবের বউ। এই বদমাইশটাই মানুষের কাছে চুঙ্গা ভুয়ায় আর কয়, শুনছ কি হয়েছে? কয় মুহাম্মদ তার কাছে যে শয়তান আসতো জিব্রাইল নামে, এই শয়তানটা এখন আর আসে না। আল্লাহ দেখো তো তোমার পাগলগুলো কত সুন্দর নাউজুবিল্লাহ বলছে। তোমার নবীরে ভালো না বাসলে এই কথাটা বলতো না। ঠিক না ঠিক? দেখবেন চাষিদের ভিতরে কিছু কিছু চাষি থাকে, চাষারা বাপ চাষারা ঠিক আছে।